হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই ভার্চুয়াল কার্ড খুঁজে থাকেন। যেমন হচ্ছে Facebook এ ব্যবহার করার জন্য বা YouTube এ ভিডিও পোস্ট করার জন্য বা হচ্ছে গেমে টপ আপ করার জন্য বা শপিং এর ক্ষেত্রে আপনি ভার্চুয়াল কার্ড খুঁজে থাকেন। সো আপনার জন্য এই ওয়েবসাইট সবচেয়ে বেস্ট একটি ওয়েবসাইট হবে। আপনি এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আপনি যেকোনো প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আপনি কোথায় ব্যবহার করতে পারবেন। যেমন এক্সাম্পল হচ্ছে আপনার এখানে Facebook এ ব্যবহার করতে পারবেন, ইডু এ ব্যবহার করতে পারবেন। গুগল অ্যাডে ব্যবহার করতে পারবেন এবং শপিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আলিবাবা, অ্যামাজন যেকোনো ই-কমার্স ওয়েবসাইটে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এনি ওয়েবসাইটে আপনি চাইলে এই কার্ডটা দিয়ে ব্যবহার করতে পারবেন। সো আপনি এই ওয়েবসাইটে ২ টি কার্ড পাবেন। একটা হচ্ছে ভিসা কার্ড আর একটা হচ্ছে মাস্টার কার্ড। সো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে একটা ভিসা কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড। সো আমি সবাইকে রিকমেন্ড করব যে মাস্টার কার্ডটি নেওয়ার জন্য। মাস্টার কার্ড সবচেয়ে বেস্ট। সো আমি যদি এখানে মাস্টার কার্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যেখানে তাদের এখানে অনেকগুলোই মাস্টার কার্ড রয়েছে। আপনি যে কার্ডটা প্রয়োজন আপনি সেই কার্ডে চাইলে পারচেজ করতে পারেন। এক্সাম্পল আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কার্ডের মধ্যে ডলার থাকবে কিনা? দেখেন এখানে লেখা রয়েছে, দেখেন আমি এক্সাম্পল আপনাকে বুঝাই। দেখেন এখানে লেখা রয়েছে কি $200, ঠিক আছে? এই $200 যেটা লেখা রয়েছে এটা কিন্তু কার্ডের মধ্যে থাকবে। যেমন লাইক ধরেন এখানে লেখা রয়েছে $100। সো $100 কিন্তু কার্ডের মধ্যে থাকবে, ঠিক আছে? যদি আমি $200 এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন $200 এর প্রাইস কত? ৳20,000। সো এই প্রাইসটা আপনি প্রথমবার পাবেন। কার্ডের মধ্যে $200 থাকছে। সবগুলোই কার্ডের মধ্যে ডলার থাকবে। প্রথমবার আপনারা ৳১০২ করে রেট পাবেন। যখন আপনার কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যাবে, যখন আপনি ব্যালেন্সটা রিলোড করবেন কার্ডের মধ্যে, ইন্টারনেটে যে প্রাইস থাকবে সেই প্রাইসে আপনাকে কার্ডে ডলারটা রিলোড করতে হবে। ঠিক আছে? এবং সবগুলো কার্ডেরই মেয়াদ হচ্ছে ৫ বছর করে মেয়াদ থাকে। এই ওয়েবসাইটের কার্ডগুলো ভিসা বা মাস্টারকার্ড যেকোনো একটা কার্ড নেন না কেন সবগুলোই কার্ডের ৫ বছর মেয়াদ থাকবে। সো আপনি এই ওয়েবসাইটে আসার পর আপনি কিভাবে একটা কার্ড কিনতে পারেন। সো কার্ড কেনার জন্য আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, আসার পর আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এখানে একটা লেখা রয়েছে যে গেট রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন। সো আপনার এখানে ক্লিক করে দিবেন। সো এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনি একটা নিউ পেজ পাবেন। এখানে দেখেন এই যে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, তারপরে এখানে আপনার কান্ট্রি দিবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন। এখানে একটা ইউজার নেম দিবেন। এখানে ইউজার নেম দিবেন কিভাবে? ধরেন এক্সাম্পল আপনার নাম হচ্ছে রাজীব। তাহলে আপনি এখানে বড় হাতের আপনার অক্ষর লিখবেন, তারপর ছোট হাতের অক্ষর লিখে ১, ২, ৩ দিবেন। এভাবে লিখবেন হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে? তারপরে আপনার ইমেইল দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করে দেবেন। যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তখন আপনি কেমন ড্যাশবোর্ড পাবেন? তো আমি আপনাকে একটু লগইন করে দেখাচ্ছি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে। সো আমি এখানে দেখেন লগইন ক্লিক করছি। সো আপনারা এরকম ড্যাশবোর্ড পাবেন। সেম এরকম ড্যাশবোর্ড পাবেন। এখানে দেখেন ১ম এ দেখাচ্ছে ব্যালেন্স 0, দ্বিতীয় দেখাচ্ছে কার্ড এখানে 0। যদি আপনার অ্যাকাউন্টে কার্ড থাকে তাহলে এখানে আপনার ১ দেখাবে। ঠিক আছে? আর এখানে আপনি কার্ড দিয়ে কতগুলো ট্রানজাকশন করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? সো ১ম এ আপনাকে কার্ড কিনতে হলে আপনাকে কি করতে হবে? সো ১ম এ কার্ড কিনতে হলে আপনাকে আগে ডিপোজিট করতে হবে। চলুন আমরা কিভাবে ডিপোজিট করি। সো ডিপোজিট করার জন্য দেখেন এখানে যে ডিপোজিট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। যেমন হচ্ছে রকেট পাবেন, নগদ পাবেন, তারপরে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক পাবেন। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। সো এখানে দেখেন আমি যদি নগদ দিয়ে ক্লিক করি, যেমন লাইক এখানে আমি যেহেতু আমার হচ্ছে ২০০ $১০০ এর কার্ডটা কিনবো আমি, যেখানে ৳১০,২০০ দাম হয়। সো আমি এখানে কনফার্ম এ ক্লিক করে দিচ্ছি। সো কনফার্ম এ ক্লিক করার পর দেখেন এখানে পে নাও তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটু লোড হবে। এখানে যে নগদ নাম্বার থাকবে এই নগদ নাম্বারেই আপনাকে টাকাটা পাঠাতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার নগদ থেকে আপনি সেন্ড মানি করে দিবেন। ঠিক আছে? আর আপনার নগদ অ্যাকাউন্ট না থাকলে আপনি যেকোনো দোকান থেকে চাইলে টাকাটা পাঠাতে পারেন। ঠিক আছে? এবং এখানে টাকা পাঠানোর পর আপনি কি করবেন? টাকা পাঠানোর পরে আপনার যে নাম্বার থেকে পাঠালেন সেই নাম্বারের লাস্ট ডিজিট, হ্যাঁ? লাস্ট ৩ ডিজিট আপনারা এখানে দিয়ে দিবেন। ৩ ডিজিট দিয়ে দিলে আপনার এটা হয়ে যাবে। আমি অলরেডি টাকা সেন্ড করে দিয়েছি। সো আমি এখান থেকে লাস্টের ৩ ডিজিট নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে পে নাও তে ক্লিক করছি। সো পে নাও তে দেখেন ডিপোজিটটা কিন্তু পেন্ডিং এ আছে। ঠিক আছে? দেখি কতক্ষণ এটা পেন্ডিং এ থাকে। ঠিক আছে? সো আমি আশা করি এটা বেশিক্ষণ পেন্ডিং এ থাকে না। এটা আপনার অল্প কিছুক্ষণ সময় নিয়ে এটা এপ্রুভ হয়ে যায়, দেখেন। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা যদি এখন ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে আমার ৳১০,২০০ ব্যালেন্স হয়ে গেছে। সো এখন আমি কিভাবে কার্ডটা কিনবো? সো কার্ড কেনার জন্য দেখেন এখানে এই যে আমরা যদি আবার হোমে যাই, হোম থেকে যদি আপনার মাস্টার কার্ডে ক্লিক করি, সো এখান থেকে দেখেন আমার এখানে $১০০ যে কার্ড আছে এটা, এই যে আমি এই কার্ডটা নেবো। ঠিক আছে? আমি এই কার্ডটা ব্যবহার করতে চাচ্ছি। সো এই কার্ডটা আমি ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে দেখেন ৳১০,২০০ দাম আছে। $১০০ থাকবে কার্ডের মধ্যে। জাস্ট আমি এখানে কার্ড অ্যাক্টিভ এ ক্লিক করলেই কার্ডটার সাথে কেনা হয়ে যাবে। দেখেন আমি কনফার্ম এ ক্লিক করছি, দেখেন
কার্ডটা পারচেজ হয়ে গেছে, দেখেন ইনস্ট্যান্টলি পারচেজ হয়ে গেছে। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে কত, 0, আর এখানে দেখাচ্ছে কার্ড দেখাচ্ছে কত, একটা কার্ড দেখাচ্ছে। এখন আমি কার্ডটা দেখবো কিভাবে? সো কার্ড দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে মাই কার্ডের যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর দেখেন এই দেখেন এই কর্নারে দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে এই দেখেন এই যে এই কর্নারে একটা দেখেন আইকন আছে, দ্যাট আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে কি হবে? এই আইকনে ক্লিক করলে আমার ব্যালেন্সটা শো করবে প্রথমত, তারপরে কার্ড নাম্বার, সিভিভি নাম্বার সবকিছু শো করবে। সো আমি এখানে ক্লিক করছি না, সো এটা প্রাইভেসির কারণে, ঠিক আছে। সো এখানে ক্লিক করলে আমি আমার কার্ডের ব্যালেন্স দেখতে পারবো, কার্ডের রিলোড করার অপশন আমি ওখানেই পাবো। হ্যাঁ, ব্যালেন্স রিলোড করার অপশন আমি ওখানেই পেয়ে যাব, এবং কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, কার্ডের ডেট অ্যান্ড এক্সপায়ার এবং কার্ডের অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস সবকিছুই ওখানে পেয়ে যাব, এবং কার্ডের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্টও পেয়ে যাবেন, সেটা হলো ইউএস এর ব্যাংক অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে এই ওয়েবসাইটে একটা কার্ড কিনে পারচেস করতে পারেন। আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে যে কোনো ওয়েবসাইটেই ব্যবহার করতে পারবেন, এবং এই ওয়েবসাইটে কার্ড আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটে কার্ড কেনেন তাহলে আপনি কার্ডের ব্যালেন্স চাইলে আপনি উইথড্র করতে পারবেন। ধরেন আপনি চাইলে কার্ডের, ধরেন আপনি লাইক $50 ব্যবহার করছেন, চাইলে বাকি $50 আপনি উইথড্র করতে পারবেন। এই ফিচারটা তাদের এই ওয়েবসাইটে আছে, আপনি চাইলেই এই ওয়েবসাইট থেকে একটা কার্ড পারচেস করে ব্যবহার করতে পারেন। সো আজকের মতন এটুকুই ভিডিও, সবাই ভালো থাকবেন।